মালয়েশিয়াতে ৩১ মের মধ্যে কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়া সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রী কারো কথায় প্ররোচিত হয়ে কোম্পানি ছেড়ে না পালানোর আহ্বান জানান প্রবাসীদের। তিনি বলেন, কোম্পানি ছেড়ে পালিয়ে গেলে ক্ষণিকের জন্য আর্থিকভাবে লাভবান হলেও পরবর্তীতে অবৈধ হয়ে পড়তে হবে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের বিনা অভিবাসন ব্যয়ে ৭৩ জন মালয়েশিয়াগামী কর্মীদের সেন্ট অফ প্রোগ্রামে কথা বলেন মন্ত্রী। দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান সহ অনেকে। আমরা ৩১ তারিখের ভিতরেই আমাদের কর্মী বাহিনী প্রেরণ করার ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং আমরা দিক নির্দেশনা দিচ্ছি। সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে। এরপরেও আমাদের মন্ত্রণালয় আরও সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের মালয়েশিয়ান অ্যাম্বাসেডারও চিঠি দিয়েছে। সেই হিসাবে দিন বাড়ুক আর না বাড়ুক এর ভিতরেই আমরা জনশক্তি প্রেরণে আমরা সক্ষম আছি এবং আমরা প্রস্তুত আছি এবং আমরা পাঠাই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।